নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি আবার একটা রেসিপির সাথে তোমাদের কাছে চলে এসেছি বন্ধুরা। আমার আজকে রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থেকো। চলো তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে চিতল মাছের একটা রেসিপি বানিয়ে দেখাবো, খুব সহজ সরল এবং খুবই খেতে হয় টেস্টি। তো বন্ধুরা, এই জন্য আমার চেয়ে চিতল মাছ, এখানে আমি 1 কিলোর মতন চিতল মাছ নিয়ে নিয়েছি। বেশ ভালোই বড় আছে সাইজটা। এরকম চিতল মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটু লবণ একটু হলুদ দিয়ে চিতল মাছের গায়ের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে চিতল মাছটাকে মেখে নিচ্ছি। দেখো নুন হলুদ হলো চিতল মাছের গায়ে লাগিয়ে নিলাম। দেখো কতটা বড় সাইজ চিতল মাছটার, দেখেই বুঝতে পারছো। তারপরে এদিকে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, আর হলো একটা স্টিলের কড়াই বসিয়ে নিলাম। 3-4 টেবিল চামচের মতন আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি দিচ্ছি কারণ মাছগুলো ভাজা করতে হবে, তো তাই অনেকটাই বেশ মাছ আছে, আর মাছের সাইজগুলোও বড় বড়, একটু তেল লাগবে। তারপরে তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি এই চিতল মাছের মাছগুলোকে ভাজা করে নেবো। এই চিতল মাছের গাদা পেটিগুলোকে ভাজা করে নিচ্ছি। দেখো এপাশ ওপাট করে আমি মাছগুলোকে ভাজা করছি। বন্ধুরা, চিতল মাছগুলো বেশি ভাজা করা যাবে না, বেশি ভাজা করলে চিতল মাছগুলো কিন্তু খেতে ভালো লাগবে না। আমি অল্প ভাজা করছি, তোমাদের দেখো আমি কিভাবে ভাজাটা করছি। মানে খুব বেশি ভাজাও হবে না, আবার খুব কমও ভাজা হবে না। চিতল মাছটাকে এইভাবে ভাজা করছি। চিতল মাছ কিন্তু খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। চিতল মাছের প্রচুর রকমের রেসিপি আছে। আজকে আমার এই যেভাবে আমি চিতল মাছটা রান্না করছি, এটা খুব সহজ সরল, যে কেউ বানাতে পারবে। এবং মশলা বলে সেরকম কিছু দিচ্ছি না, খুবই হালকা মশলা দিয়ে বানাচ্ছি, কিন্তু খেতে লাগে অপূর্ব। মানে খেতে খুবই ভালো লাগে। একবার বানিয়ে দেখো বন্ধুরা, খেতে কতটা সুস্বাদু হয় এই চিতল মাছের এই রেসিপিটা। আমার মাছটা দেখো ভাজা হয়ে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি খুন্তির সাথে উঠিয়ে। দেখো খুন্তি দিয়ে উঠিয়ে মাছটাকে দেখালাম। এই দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে মাছটা। ঠিক এরকম ভাজা হবে, একদম কটকরে লালও নয়, আবার হলো হালকাও একদম না, মিডিয়াম ভাজা হবে। এরকম কত সুন্দর ভাজা হয়ে গেছে আমার মাছটা। এভাবে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এই স্টিলের থালাটার মধ্যে। সুন্দর ভাজা হয়েছে বন্ধুরা আমার মাছগুলো, তোমরা দেখলে বুঝতেই পারছো কতটা সুন্দর ভাজা হয়ে গেছে। বন্ধুরা, যখন কড়াইটা একটু গরম হবে তখন সর্ষের তেল দেবে, এবং তেলটা ভালো করে গরম হবে, তারপরে মাছগুলো ভাজা করবে। তাহলে দেখবে কড়াইয়ের মধ্যে মাছগুলো চিপকাবে না, নাহলে কিন্তু মাছ ভাজার সময় খুব অসুবিধা হয়। তেলটা ভালো গরম না হলে, কড়াইটা ভালো গরম না হলে মাছগুলো চিপকে যায় এবং তাতে মাছগুলো ভেঙে যায়, তখন খুব বাজে লাগে খেতে, দেখবে, আর দেখতেও তো সুন্দর লাগে না, না? এইভাবে বন্ধুরা আমি বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি। এইভাবে দেখো আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি, একটা একটা করে আমি মাছগুলো ভেজে নিলাম। এদিকে আমার এই মাছ, যে আজকে চিতল মাছের জন্য যে মশলাটা লাগছে, সেটা হলো প্রথম যে মশলাটা লাগছে সেটা হলো টমাটার। আমি 2টো টমেটো ব্যবহার করছি বন্ধুরা। এইভাবে টমেটো দিয়ে এই চিতল মাছটা একবার রান্না করে দেখবে, খেতে যা অপূর্ব হয় না বন্ধুরা। আমি 2টোই টমেটো দিচ্ছি, তোমরা চাইলে একটা দিতে পারো বা 2টোর বেশিও দিতে পারো। আমি 2টো টমেটো দিয়েই বানাবো। এই যে এইবারে এই মাছগুলো ভাজা হয়ে গেল বন্ধুরা। এই মাছগুলোকেও আমি একটা স্টিল, ওই যে প্লেটে প্রথমবার মাছগুলো ভাজা করে যে তুলেছিলাম, ওই প্লেটের মধ্যে তুলে দিচ্ছি। এরকম মাছগুলোকে পুরো ভাজা করে তুলে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে মাছগুলো, এই দেখো পুরো তুলছি, পুরো স্টিলের প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো স্টিলের প্লেটটা দেখাতে পাচ্ছি না, একটু বড় সাইজের, তো ঠিকভাবে আসছে না, সেই জন্য আমি মাছগুলো তুলে নিচ্ছি। মুখে বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা বুঝতে পারছো বন্ধুরা। এই দেখো আবার বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। বাকি আর 2 পিস মাছ, 2-3 পিস মাছ আছে, আর একটা মাথার 2 টুকরো আছে, দিয়ে এগুলো সবকে একসাথে ভেজে নেবো। এবারে এগুলো ভেজে নিচ্ছি। এগুলো আর ভাজা আর তোমাদের দেখাচ্ছি না, বলে দিলাম মুখে বন্ধুরা, না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো তোমাদেরও ভালো লাগবে না দেখতে। এদিকে আমি 2টো টমেটো নিয়ে নিয়েছি। টমেটো 2টোকে না ভালো করে কেটে নিচ্ছি। ঠান্ডা দিনে কিন্তু টমেটো খেতে খুবই ভালো লাগে, তরকারি যে কোনো তরকারিতে দিলে খুবই টেস্ট বেড়ে যায়। আজকে আমার এই চিতল মাছের রেসিপিটা অ্যাকচুয়ালি টমেটো দিয়েই হবে। এ দেখো আমি টমেটোটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। 2টো টমেটোর জায়গায় তোমরা 3টেও দিতে পারো, একটাও দিতে পারো, যে যেরকম টমেটো খেতে ভালোবাসে সেইভাবে টমেটোটা ব্যবহার করতে পারো। কিন্তু আজকে রেসিপিটার মধ্যে টমেটো মাস্ট, টমেটো দিতেই হবে। তোমরা তো অনেক রকম করে চিতল মাছ খেয়েছো, একবার আমি যেভাবে করছি এভাবে একবার করে খাও, দেখবে খুবই ভালো লাগবে। আমি পেঁয়াজ ব্যবহার করছি না বন্ধুরা, একটা পেঁয়াজ ছাড়া চিতল মাছ বানিয়ে দেখো,
খুবই ভালো লাগে খেতে। এই দেখো এভাবে আমি টমেটোগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি। ওই মুখের অংশটা, শক্ত অংশটা একটু আমরা বাদ দিয়ে দিই। আর বাদ দিয়ে দেবে বন্ধুরা, ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, সেই জন্য। তারপরে আমি মিক্সির মধ্যে নিয়ে নিলাম এই টমেটোর টুকরোগুলো। দেখো পুরো টমেটোর টুকরোগুলো আমি মিক্সির মধ্যে নিয়ে নিলাম। আর নিলাম আমি বন্ধুরা মানে 6-7 কোয়া রসুনগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে। তোমাদের আমি দেখাচ্ছি, দেখো 5-6টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, ওটাকে টমেটোর মধ্যে দিয়ে দিলাম। আর নিলাম হলো ওটা মানে টমেটো আর রসুনের আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর এদিকে বন্ধুরা আমি নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, মানে 6-7টা মতন কাঁচা লঙ্কা, 1 চামচের মতন গোটা ধনে, আর 1 চামচের মতন গোটা জিরে, আর একটা আদা। এ দেখো এতটা আদা লাগবে। এবার এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। হ্যাঁ, ধনে 1 চামচ, জিরে 1 চামচ, কাঁচা লঙ্কা 7-8টা, আর হলো আদার টুকরো। কাঁচা লঙ্কাটা যে যেরকম ঝাল খাও আর কি, সেইভাবেই দিতে পারো। আমার কাঁচা লঙ্কায় বেশি ঝাল নেই বন্ধুরা, আমি একটু বেশি দিয়েছি। এরকম আমার ধনে, জিরে, কাঁচা লঙ্কা, আদার পেস্টটাও তৈরি হয়ে গেছে। ওইদিকে টমেটো আর রসুনের পেস্টটাও আমার তৈরি হয়ে গেছে। এই লাগবে আজকে হলো আমার চিতল মাছ রান্না করার জন্য এই মশলা। দেখো এইদিকে আমার চিতল মাছটা বেশ সুন্দর করে ভাজা করা হয়ে গেছে। দেখেছো কত সুন্দর ভাজা হয়েছে মাছটা, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো ঠিক এরকম ভাজা হবে, বেশি ভাজা হবে না, আবার অনেক হালকাও ভাজা হবে না। আমার রেডি মাছ ভাজাটা। দেখতেই পাচ্ছ তোমরা চিতল মাছটা ভাজা হয়ে গেছে, কতটা ভালো লাগছে দেখতে। এদিকে হলো ওই তেলের মধ্যেই আমি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তোমরা চাইলে গোটা গরম মশলা দিতে পারো, আমার গোটা গরম মশলা ভালো লাগে না, আমি এই জন্য দিইনি। এদিকে আমি যে আদা, জিরে, ধনে আর কাঁচা লঙ্কার পেস্ট করেছিলাম, ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা ভাজা করছি বন্ধুরা। এ দেখো খুন্তি দিয়ে নেড়ে নেড়ে একটু ভাজা করে নিচ্ছি। এ সময় গ্যাসের আঁচটা ধিমি রাখতে হবে। আমি গ্যাসের আঁচটা ধিমি রেখেছি, বেশ নাড়িয়ে ভাজা করছি। আমি আর তেল নিইনি, আমার মাছ ভাজার সময় যেটুকু তেল ছিল ওই তেলটাতে হয়ে, মাছ ভাজার পর যে তেলটা ছিল ওটাতেই আমার হয়ে যাচ্ছে। তারপরে আমি 1 চামচের মতন হলুদ দিলাম। তোমাদের হলুদ যার যেরকম হলুদের রং হয়, গন্ধ হয়, সেই হিসেবে দিও। আমার হলুদটাতে এর রংটা একটু কম হয় বলে আমি 1 চামচ হলুদ দিলাম। আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করছি না বন্ধুরা, কিন্তু তাতেও দেখবে আমার কালার খুব সুন্দর আসবে। এদিকে আমি টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছিলাম, টমেটো আর রসুনের, মানে 2টো টমেটো আর রসুন, 5-6টা রসুনের কোয়া দিয়ে যে আমি পেস্ট বানিয়েছিলাম, সেই টমেটোর পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষতে থাকবো। ধিমি আছে, আস্তে আস্তে এটা কষতে হবে। ধিমি আছেই কষবো বন্ধুরা, যত ভালো কষা হবে এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। একবার আমি যেভাবে করছি একবার তোমরা করে দেখো, দেখবে খেতে সত্যি খুব ভালো লাগবে বন্ধুরা। এ দেখো আমি নেড়ে করে মানে এই মশলাটাকে কষাচ্ছি আস্তে আস্তে দেখো কষাচ্ছি। ধিমি আঁচ করে নিয়েছি। একটু রান্নাটা আমাদের একটু ধৈর্য ধরে করতে হয়। আমরা যদি খুব ভালোবেসে ধৈর্য ধরে যদি রান্না করি, দেখবে সেই রান্না খুব ভালো হয়। আর যদি আমরা রান্নাটাকে যদি বিরক্তভাবে, অধৈর্যভাবে করি না বন্ধুরা, দেখবে আমাদের আলু ভাজাটাও ভালো হবে না। রান্না এমন জিনিস, রান্নাটা হলো সবসময় ভালোবাসাতেই হয়, মানে মন থেকে ভালোবেসে যদি আমরা রান্না করি সে রান্না ভালো হবেই। তারপরে দেখো যে কাচের বাটিটার মধ্যে আমি টমেটোর পেস্টটা রেখেছিলাম, সেই বাটির মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষলাম। দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে, কত সুন্দরভাবে কষা হয়েছে দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে। দেখো তেল ছেড়ে গেছে, পুরো কালার পাল্টে গেছে পুরো। আমি কিন্তু একটু শুকনো লঙ্কা ব্যবহার করিনি, তোমরা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। আমরা শুকনো লঙ্কা খাই না বন্ধুরা। আমি ফোড়নে একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছিলাম খালি। তারপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। তোমরা যে যেমন ঝোল খেতে ভালোবাসো সেই হিসেবে জলটা দিও। আমি হলো 1 গ্লাসের মতন জল দিয়েছি। স্টিলের গ্লাসের, মাঝারি গ্লাসের যে গ্লাসগুলো হয় না, ওই গ্লাসের 1 গ্লাস জল দিয়েছি। অনেকটা বড়, মানে যেহেতু চিতল মাছগুলো অনেকটাই বেশ বড় আছে সাইজে, সেই জন্য একটু জল দিলাম। দিয়ে জলটাকে ঢাকা দিয়ে দিলাম যে একটু ঝোলটা ফুটুক। এরকম আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার স্বাদ হিসেবে আমি লবণ দিয়ে দিলাম। এরকম আমার স্বাদ হিসেবে লবণ দেওয়া হয়ে গেল। হ্যাঁ, এরপরে এগুলো খুন্তি দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি খুন্তি দিয়ে খুব ভালো করে। এরপরে আমি চিতল মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো পুরো এক একটা করে চিতল মাছ এরকম হাত দিয়ে ছাড়বে বন্ধুরা, ওতে ভেঙে যায়।
হ্যাঁ, মানে যদি মনে করো খুন্তি দিয়ে অনেক সময় দিতে গেলে ভেঙে যায়, আমি হাত দিয়ে দিচ্ছি। দেখবে আমাদের আগের দিনে মা ঠাকুমা আমাদের শাশুড়ি মা সবাই দেখবে হাতটাকে বেশি ব্যবহার করতো, ওই জন্য ওদের রান্না দেবে স্বাদটা কিন্তু অনেক ভালো ছিল। ওরা সাদা সিপটাভাবে রান্না করতো কিন্তু খেতে খুবই ভালো লাগতো। মানে প্রত্যেকে বলে না রান্নার একটা হাতের গুণ আছে, সত্যি কথা। কিন্তু আমরা একই রান্না হয়তো অনেকেই করি, কিন্তু দেখবে স্বাদটা এক এক হাতে এক এক রকম হয়, এটা কিন্তু সত্যি কথা পুরো রান্নার ব্যাপারে। কিন্তু এরকম পুরো মাছগুলো আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এবারে হলো আঁচটা আমি ধিমি করে রেখেছি, একটু ঝোলটা বেরোবে ফুটতে দেবো, একটু ঢাকনা লাগিয়ে দেবো যাতে মাছটা সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট আমি ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম, ফের ঢাকনা সরিয়ে দেখো টকবক সরিয়ে নিলাম ঢাকনাটাই, দেখো কত সুন্দর টকবক করে মাছের ঝোলটা ফুটছে। কালারটা দেখেছো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। আবার ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম, ফের 2 মিনিট পরে ফের ঢাকনাটা সরিয়ে নিলাম। এই সময় আমি আঁচটাকে একটু মানে মিডিয়ামে রেখেছিলাম, কিন্তু বারে বারে ঢাকনা সরাবে বন্ধুরা। আর দেখবে 2 মিনিট জন্য ঢাকনাটা রাখবে বন্ধুরা। তারপরে আমি 4-5টা গোটা কাঁচা লঙ্কা আমি ঝোলটার ওপরে দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমাদের যদি ভালো লাগে কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা ঝোলে দিয়ে খেতে তো দিও, নাহলে ওটাকে স্কিপ করে দিও। তারপরে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বন্ধুরা এইভাবে একবার মানে চিতল মাছটা রান্না করে দেখো এই টমেটো আর ধনেপাতা দিয়ে, যা খেতে লাগে না বন্ধুরা তোমাদের কি বলবো। করে দেখো একবার, খুবই সাদা সিম্পল একটা রান্না, কিন্তু এর টেস্ট কিন্তু দ্বিগুণ থাকে। গরম ভাতের সাথে খুবই ভালো লাগে বন্ধুরা। সেদিন একটু মানে কি বলবো 2 হাতা ভাত তোমরা বেশিই খাবে। এতটা টেস্টি হয় এই রান্নাটা। তেলের পরিমাণটাও বেশি না, এবং মশলা বলে সেরকম কিছু নেই বন্ধুরা, কিন্তু খেতে খুব ভালো হয়। এই ঠান্ডার দিনে গরম ভাতের সাথে এরকম যদি চিতল মাছের একটা ঝোল থাকে না বন্ধুরা, আর কিছুই লাগে না। তোমরা একবার আমার রেসিপিটা বানিয়ে দেখো, দেখবে তোমাদের খুব ভালো লাগবে খেতে। তো বন্ধুরা আজকের আমার এই চিতল মাছের ঝোলের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাকে একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো বন্ধুরা আমাকে বলো তোমরা খেয়ে কেমন লাগছে। আমার তো খুবই ভালো লেগেছে বন্ধুরা, খেতে কি সুন্দর লাগছে। দেখো ঝোলের কালারটা কত সুন্দর এসছে, দেখো টকবক টকবক ফুটছে, মানে দেখেই কতটা ভালো লাগছে। তো বুঝতে পারছো তো খেতে কতটা ভালো হয়েছে হবে। খুবই ভালো হয়েছিল বন্ধুরা। একটু তারপরে আমি ঢাকনা সরিয়ে বেশ কিছুক্ষণ আরও আমি ঝোলটাকে ফুটতে দিয়েছিলাম। এই যে আমার ঝোলটা রেডি হয়ে গেছে, চিতল মাছের ঝোল টমেটো ধনেপাতা দিয়ে। তো বন্ধুরা তো তোমাদের আজকে আমার এই রেসিপিটা কেমন হয়েছে একটু বলো। তো এবারে আমি চিতল মাছটাকে হলো একটা সাদা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা। এই দেখো কতটা বড় চিতল মাছটার, আর হলো কতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। সত্যি বন্ধুরা একবার তোমরা একটু বাড়িতে বানিও, আর গরম ভাতের সাথে খেয়ে দেবে, সেদিন তোমাদের ভাতের পরিমাণটা বেশি হয়ে যাবে খাওয়া। এরকম ঝোল থাকলে আর কিছুই লাগে না। এইভাবে ঠান্ডার দিনে টমেটোর আর ধনেপাতা দিয়ে চিতল মাছের ঝোল রান্না করে দেখো, যা লাগে না খেতে বন্ধুরা। এরকম কতটা সুন্দর লাগছে দেখে, খেতেও কিন্তু অতটাই সুন্দর লাগে বন্ধুরা। তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমার রেসিপিটা বলো। তোমরা বানিও ঘরে, দেখবে ছোট থেকে বড় প্রত্যেকের খেতে খুব ভালো লাগবে এই চিতল মাছের টমেটো ধনেপাতা দিয়ে এই ঝোলটা। কত সময় চিতল মাছের প্রচুর ধরনের রেসিপি তোমরা খেয়েছো হয়তো। এ দেখো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর থেকে বন্ধুরা, এ দেখো খুবই ভালো লাগছে দেখে। তো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই, কালকে